আসসালামু আলাইকুম। বেসিক মোবাইল একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমরা শিখব মোবাইল দিয়ে যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ডকে ঝাপসা করার সবচেয়ে সহজ টেক। মানে একটা ছবির ব্যাকগ্রাউন্ডকে ব্লার করা। আর এই কাজটি আমরা করব remove.bg অ্যাপস এর মাধ্যমে। remove.bg অ্যাপসটি মোবাইলে ডাউনলোড করার জন্য আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে এই সার্চ অপশনে লিখে দিব remove.bg। লেখার সাথে সাথে এই অ্যাপসটা কিন্তু আমাদের সামনে চলে আসবে এবং এটাকে আমরা মোবাইলের মধ্যে ইনস্টল করে নেব। ব্যাকগ্রাউন্ড রিমুভার remove.bg এই অ্যাপসটি কিন্তু আমার মোবাইলে অলরেডি ইনস্টল করা আছে। আপনি ইনস্টল করে নিন এবং আমি এখান থেকে এই অ্যাপসটিকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার সাথে সাথে remove.bg অ্যাপসের ইন্টারফেসটি আমার সামনে চলে আসলো। তো এখানে আসলে আমি যে ছবির ব্যাকগ্রাউন্ডটা ঝাপসা করতে চাই সেই ছবিটা আপলোড করে নেব। আপলোড করার জন্য এখান থেকে এই যে আপলোড ইমেজ একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমার সামনে কিন্তু গ্যালারি চলে আসবে। আমি এখান থেকে গ্যালারিতে ক্লিক করে দেব। কারণ আমার মোবাইল গ্যালারি থেকে ছবিটা নিতে চাই। তো আমার গ্যালারির যেকোনো ফোল্ডার থেকে যেকোনো ছবি আমি নিতে পারি। তো আমি এখান থেকে এই রিসেন্ট একটা ক্লিক করে দেব এবং এখান থেকে এই ছবিটা একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে এই ছবিটা কিন্তু remove.bg তে আপলোড হয়ে এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিবে। ক্লিক করার সাথে সাথে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেল। তো এই অ্যাপসের কাজই হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। কিন্তু আমরা তো অন্য কাজ করব। সেটা হচ্ছে এই ছবির ব্যাকগ্রাউন্ডটাকে ঝাপসা করতে চাই। এখন তো ব্যাকগ্রাউন্ডে চলে গেল। তো এই ব্যাকগ্রাউন্ডকে ফেরত নিয়ে আসবো এবং সেই ব্যাকগ্রাউন্ডকে ঝাপসা করার জন্য আমি এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আমি এই ছবির পিছনে যেকোনো ব্যাকগ্রাউন্ড এড করতে পারি। কিন্তু আমি সেটা চাচ্ছি না। আমি চাচ্ছি আমার আগের যে ব্যাকগ্রাউন্ড ছিল, অরিজিনাল যে ব্যাকগ্রাউন্ড ছিল সেই ব্যাকগ্রাউন্ডটা ফেরত এনে ওই ব্যাকগ্রাউন্ডটাকেই ঝাপসা করতে। তো আমি একটু দেখতে চাই আমার ব্যাকগ্রাউন্ডটা আসলে কেমন ছিল। আমি যদি এখানে একটা টাচ করি এই জায়গাতে তখন কিন্তু আমি দেখতে পাবো আমার ছবির ব্যাকগ্রাউন্ডটা এরকম ছিল। তো আমি ছেড়ে দিব। তো ব্যাকগ্রাউন্ড ছাড়া হচ্ছে এরকম। তো আমি এখান থেকে দেখেন শুরুতে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি চাইলে আবার ফেরত নিতে পারি। এইটার মধ্যে একটা ক্লিক করলে কিন্তু আমার অরিজিনাল ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো। ঠিক আছে? এখন আমি এখান থেকে ডানে ক্লিক করে দেব। তো আমি ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড অবস্থায় পেলাম এবং এখন আমি আমার ছবির ব্যাকগ্রাউন্ডটাকে ঝাপসা করতে চাই। আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে ঝাপসা করার জন্য এখান থেকে আমি এই যে নিচে অনেকগুলো অপশন রয়েছে এখান থেকে আমি ইফেক্টে চলে যাব। ইফেক্টের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে একটা অপশন চলে আসছে ব্লার ব্যাকগ্রাউন্ড। মানে আমার ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করতে চাই। আমি এখান থেকে এটাকে অ্যাক্টিভ করে দেব। অ্যাক্টিভ করার সাথে সাথে দেখেন আমার ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু অলরেডি ঝাপসা হয়ে গেছে। তো আমি যদি মনে করি যে আরেকটু ঝাপসা করব বা আরেকটু কম করব সেটা কিন্তু আমি এখান থেকে অ্যামাউন্টটা কম বেশি করে নিতে পারবো। যেমন এখন যেখানে আছে এখান থেকে যদি আমি বাড়িয়ে দেই দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আরেকটু বেশি ব্লার হয়ে গেল। আমি যদি একদম ফুল করে দেই এখন দেখেন এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেক বেশি ব্লার হয়ে গেল। আর যদি একটু কম করতে চাই এখানে দিয়ে দিব তখন হালকা একটু ব্লার হবে। আপনার প্রয়োজন মতো এখান থেকে কিন্তু কম বেশি করে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড মানে ব্লার করতে পারবেন বা ঝাপসা করতে পারবেন। ঠিক আছে? আমরা অটোমেটিক যদি রাখতে চাই তাহলে এই জায়গায় রাখবো। আমার মনে হচ্ছে যে এটাই চমৎকার। আমি এখান থেকে ডানে একটা ক্লিক করে দিব এবং এই ছবিটাকে ডাউনলোড করার জন্য আমি এখান থেকে এই যে ডাউনলোড অপশনে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম আমার এই ছবি কিন্তু ডাউনলোড হয়ে গেল। আমি চলে যাচ্ছি গ্যালারিতে। আমি চলে আসলাম গ্যালারিতে এবং এখানে দেখেন আমার অরিজিনাল ছবি হচ্ছে এটা। আর আমি যখন এই ছবিটাকে ব্লার করলাম তখন যেটা হয়েছে সেটা হচ্ছে এটা। ঠিক আছে? আশা করি পরিবর্তনটা বুঝতে পারছেন এবং কত সহজে কত চমৎকারভাবে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার করে ফেললাম বা ঝাপসা করে ফেললাম। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।